আপনাকে আমি বাস্তব একটা কথা বলি, হক কথা আজকে বলেন, আজকে আপনার বাপটা আপনাকে দেখতে পারবে না। আজকে বাড়িতে গিয়ে হক কথা বলেন, আপনার বড় দাদা আপনাকে সহ্য করতে পারবে না। আজকে হক কথা বলেন, সমাজের সর্দার সভাপতি আপনাকে মেনে নিবে না। আজকে হক কথা বলেন, গ্রামের মুরব্বীরা আপনাকে মেনে নিবে না। হক কথা যদি বলেন তাহলে গ্রামের মানুষ মেনে নিবে না। যদি এখন আপনি তাদের কথার সাথে কথা মিলিয়ে বক্তব্য রাখেন, যদি আপনি তাদের সাথে সাথ মিলিয়ে যদি কথাবার্তা বলেন, তাহলে আপনাকে মেনে নেবে। কিন্তু দাওয়াতি ফিল্ডে তো তারাই কাজকর্ম করতে পারে যারা নির্ভীক ভয়ে, আল্লাহর ভয় ভীতি নিয়ে, মানুষকে ভয় না করে যারা দাওয়াতি কাজ করে, একদম আল্লাহকে ভয় করে যারা দাওয়াতি কাজকর্ম করে, তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ। তাছাড়া মানুষকে ভয় করে যারা বক্তব্য রাখে, মানুষের ভয় যারা দাওয়াতি ফিল্ডকে উল্টে দেয়, মানুষের ভয় যারা বক্তব্যের ভাঁজকে উল্টে দেয়, যারা হাদিস বলতে গিয়ে অন্যভাবে তর্জমা করে, এরা কখনোই দাওয়াতি ফিল্ডে টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। অতএব আপনাকে বলছি, আজকে আপনি ট্রাই করে দেখেন, চেষ্টা করে দেখেন, আপনি পরীক্ষা করে দেখেন, বাড়িতে গিয়ে হক কথা বলেন। একটা পাপের কাজ হচ্ছে বাড়িতে, মনে করেন একটা হারাম কাজকর্ম চলছে, মনে করেন সুদের ব্যবসা চলছে। সুদের ব্যবসা চলে কাটিহারে? চলে না। মনে করেন সুদের ব্যবসা চলছে। যুবক ভাই, আপনি কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, আপনি পরহেজগার, আপনার তাজা ইমান, আপনার ইমান একবারে টকবক টকবক করে ফুটছে, আপনার আব্বুর ইমান কমে গেছে। আপনি আপনার আব্বুকে বলছেন, আব্বু সুদ নেওয়া হারাম, সুদ খেলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয় আব্বু, অতএব আপনি সুদের মতো জঘন্য পাপে লিপ্ত হবেন না। তখন আপনার আব্বু জোর করে আপনাকে ধমক দিয়ে বলবেন, 2 দিন ধরে নামাজ পড়ে তুই আমাকে সুদের ব্যাপারে বক্তব্য শিখাতে এসেছিস। এই বক্তব্য রেখে কথা বলে আপনাকে অপমান করে আপনার বাপ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। হক কথা বললে জাতি তো মানবে না, আপনার পরিবারের সর্বপ্রথম যারা বিরোধিতা করবে তারা আপনার পরিবারের মধ্য থেকেই করুন। অতএব এমন তো অবস্থায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন যে না, আব্বাকে তো দাওয়াত দিলাম, আব্বু আমার কথা মানলো না, তো যাই হোক, রাগ করলে চলবে না, আবার আমি আমার আব্বুকে 2-3-4 মাস পর আবার দাওয়াত দেবো, বা 10 দিন পর আবার দাওয়াত দিব। আবার 10 দিন পর দাওয়াত দিলেন, 10 দিন পর দাওয়াত দিতে গিয়ে আবার পূর্বের মতো আপনাকে গালি দিয়ে বললো যে যা বাড়ি থেকে বেরিয়ে যা। এমন তো অবস্থায় যদি আবার ধৈর্য ধারণ করতে পারেন, তাও আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান। কিন্তু ধৈর্য ধারণ করা খুবই যে কঠিন, ধৈর্য ধারণ করা খুবই যে কঠিন। যখন নিজের আত্মীয় আপনার বিরোধিতা করবে, তখন অন্তর মধ্যে ফেটে এপার ওপার হয়ে যাবে, তাই না? যখন আত্মীয়রা যখন বিরোধিতা করে, তখন মনে হচ্ছে যেন অন্তর ফেটে এপার ওপার হয়ে গেল। আমাদের ধারণা যে কোরআন হাদিস থেকে আমরা বক্তব্য রাখছি, অন্তত আত্মীয় মানুষেরা অন্তত আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু সর্বপ্রথম যারা বিরোধিতা করে তারা হলো আত্মীয়রাই। একটা কথা গ্রামের ভাষাতে আছে, যখন কোনো মানুষ বড় হয়, আল্লাহ যখন তার মান মর্যাদাকে উঁচু করে দেয়, তখন গ্রামের মানুষ তো দেখতে পারে না, আত্মীয়রাও দেখতে পারে না। কিভাবে তাকে নিচে নামা যায়, এই নীতি নিয়ে সবসময় পড়ে থাকে। তাই আপনাকে বলছি, 1000 মানুষ গালি দিবে, 1000 মানুষ আপনার ব্যাপারে নোংরা কথাবার্তা বলবে, এমন তো অবস্থায় আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ দাওয়াতি ফিল্ডে তোমার উদ্দেশ্যে নেমেছি, আল্লাহ মানুষ এত গালি দিচ্ছে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে, আল্লাহ আম্মু আব্বুকে টেনে টেনে গালি দিচ্ছে, আল্লাহ নোংরা ভাষায় গালি ব্যবহার করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে দাওয়াতি পথে কবুল করে নাও। এইভাবে দোয়া করা লাগবে আপনাকে।